No maintenance, only গাড়ি going and going. সো হে গাইস, গুড মর্নিং। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিওতে কি হতে পারে। তো তার আগে আমি বলে দিই, আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করছিলাম যেটা 30 ডেজের। তো আমার ওই ওয়ার্কআউট আর প্র্যাকটিসের ভিডিও দেওয়ার জন্য এই 9-এর পর আমার একটা টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টটা খেলতে গিয়ে আমার ইনজুরি হয়ে যায় কোমরে। তো সেই জন্য আমি ডক্টর দেখাই। ডক্টর আমাকে বললো যে রেস্ট নিতে এখন। তো প্রায় এক সপ্তাহ রেস্ট নেওয়ার পর আমি কাল একটা ফিজিওর কাছে গেছিলাম, সৌমেন দা ওনার নাম। কালকে উনি কিছু ট্রিটমেন্ট করলেন, দেখলেন কি রেসপন্স পাওয়া যায়। তো আজকে সকালে ওনাকে বললাম যে কি আমার এখন হচ্ছে অসুবিধা বা কতটা আমি রিলিফ পেয়েছি। তো উনি বললেন আরেকবার যেতে আমাকে সন্ধ্যাবেলা। তো আজকে সন্ধ্যাবেলা আমি যাব। তো তার আগে আমি একটু যাব আইএফএ অফিসে। আইএফএ অফিসে কি জন্য যাব সেটা না হয় আমি পরেই যেতে যেতে বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমি বেরিয়ে গেছি সেজে গুজে। তো আগে এখান থেকে যাব স্যারের বাড়ি, উনি কিছু ডকুমেন্টস দেবো, ওইগুলো কালেক্ট করে দেন ওখান থেকে যাব আইএফএ অফিস। হ্যাঁ, তার আগে বলে দিই যে আমার আইএফএ অফিস যাওয়ার কারণ হলো আমি যেই ক্লাবে প্র্যাকটিস করি সেই ক্লাবে এই বছর একটা নার্সারি টিম নিয়েছে। তো তারই কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমি যেহেতু লাঞ্চ করে যাইনি, তো যেতেই স্যার আগে আমাকে লাঞ্চ করালেন একটা হোটেলে। তারপর স্যারের দিয়ে ডকুমেন্টগুলো কালেক্ট করে আমি রওনা দিলাম মেট্রোর দিকে। তো আমি যতক্ষণ মেট্রোর দিকে যাচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। তো লাইন দিয়ে টিকিট কাটতে ওনারা দেখি আমার হাতে একটা বারকোড ধরিয়ে দেন। তা পুলিশ কাকুকে জিজ্ঞেস করায় উনি বলেন এটাই টিকিট। তারপর মেট্রোতে উঠে পড়ি চাঁদনি চক যাওয়ার উদ্দেশ্যে। মেট্রো থেকে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটার পরই পৌঁছে গেলাম আইএফএ অফিস। ভিতরে তো ভিডিও করা অ্যালাউ থাকে না, তাই ওখানে কাজ শেষ করে প্রায় আধ ঘন্টা পর বেরালাম। বেরিয়ে এবার এখান থেকে যাব ডিরেক্ট বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যের দিকে যাব ফিজিওর কাছে। A few moments later. তো এখন বাজে সন্ধ্যে 7টা। আমি বেরিয়ে গেছি মিলনের সাথে। কোথায় যাব সেটা তো জানোই, তাও একবার বলে দিই, যাচ্ছি সৌমেনদার বাড়ি। বেশি না, আমাদের বাড়ি থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা। তো মিলন এমনিও এই সময় ঘুরেই বেড়ায়, তাই ওকে নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। আজকে দাদা বললো লোয়ার পোর্শনটা কাপিং করবে, কারণ অনেক সময় আমাদের লোয়ার পোর্শনের ব্যথাটা কোমরে উঠে যায়। আর এমনিও আমার লোয়ার পোর্শন পুরো স্টিভ হয়ে আছে, তাই দাদা বললো আজকে ওইগুলোই ছাড়াবে। তো তোমরা দেখতে থাকো দাদা কী কী করাচ্ছে। আর কেউ যদি করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি দাদার সাথে কথা বলিয়ে দেবো। এখান থেকে প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল, তাই বাড়ি যাওয়ার পথে দুজনে একটা করে রোল খেয়ে নিই। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।